আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। গত ক্লাসে আমরা যা শিখলাম তা হলো POM, পয়েন্ট অফ মেজারমেন্ট অথবা হাউ টু মেজার। তো আমরা কিভাবে পয়েন্ট অফ মেজারমেন্ট করতে পারি, কোন প্রসেসের কি নাম, আমরা সেটা দেখেছি গত ক্লাসে। প্রত্যেকটা পয়েন্টের নাম অনুযায়ী আমরা মেজারমেন্ট করতে পারবো। তো সেই জিনিসটাই গত ক্লাসে আমাদের মূল বিষয় ছিল। তো আজকে আমরা যা শিখবো তা হলো ব্যাক, ফ্রন্ট অ্যান্ড স্লিপ প্যাটার্ন টেমপ্লেট। এখানে এটা হচ্ছে ব্যাক টেমপ্লেট, এটা হচ্ছে ফ্রন্ট টেমপ্লেট অ্যান্ড এটা হচ্ছে স্লিপ টেমপ্লেট। এখানে হচ্ছে ব্যাগের এবং ফ্রন্টের, এটা হচ্ছে ব্যাগ, এটা হচ্ছে ফ্রন্ট, এই দুইটা পার্টেরই অর্ধেক অংশ আছে। এটা মিরর করলে বা আনফোল্ড করলে, ধরেন এটা ফোল্ড সিস্টেমে অর্ধেক অবস্থায় আছে, এটাকে যখন আমরা ফোল্ড করব তখন পূর্ণাঙ্গ রূপে এমনটাই হবে। অর্থাৎ আমরা এই অর্ধেক অংশকেই মূলত টেমপ্লেট হিসেবে করব, বাকিটা সফটওয়্যার সিস্টেমের কারণে আনফোল্ড হয়ে যাবে। তো ব্যাক, ফ্রন্ট, স্লিপ টেমপ্লেট করার আগে আমাদেরকে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আমরা একটা রোল টেবিল তৈরি করব। আর এই টেমপ্লেটটা বানানোর জন্য আমাদের একটা সাইজ স্পেকের প্রয়োজন আছে। এটা হচ্ছে আমাদের মেজারমেন্ট স্পেক অথবা সাইজ স্পেক, আমরা যেভাবেই বলি। তো এখানে আমাদের স্মল থেকে 3XL সাইজ পর্যন্ত রয়েছে, এবং এখানে আমরা যে পয়েন্ট অফ মেজারমেন্ট গুলো দেখলাম সেম পয়েন্ট অফ মেজারমেন্ট গুলো এখানে রয়েছে। এই সাইজ স্পেক অনুযায়ী যে সাইজগুলো রয়েছে সেই সাইজগুলো অনুযায়ী আমরা প্রথমে একটা রোল টেবিল ক্রিয়েট করব। তো রোল টেবিল ক্রিয়েট করার জন্য আমাদেরকে চলে যেতে হবে সফটওয়্যারে, গার্বার সফটওয়্যার একুমার্ক এক্সপ্লোরার যে আইকনটা রয়েছে, এখানে মাউস থেকে লেফট বাটনকে ডাবল ক্লিক করব একসাথে, তারপর একটু সময় নেবে ওপেন হতে। তো আমার সি ড্রাইভে আমি একটা ফোল্ডার করব, মাউস থেকে রাইট বাটন, নিউ, V9 স্টোরেজ এরিয়া। আমার একটা এখানে স্টোরেজ খুলে গেছে নতুন। তারপর আমি এখানে ডাবল ক্লিক করে ওপেন করব। এখন এখানে আমি একটা রোল টেবিল ক্রিয়েট করব, সেম অ্যাগেন মাউস থেকে রাইট বাটন, নিউ, নিউ থেকে রোল টেবিল। এখানে নিউমেরিক আছে, আলফা নিউমেরিক আছে। আমি একটু বলে নিই, যে সাইজ স্পেকগুলো সাধারণত সংখ্যায় থাকে সেগুলোকে নিউমেরিক বলে। যেমন আমরা উদাহরণস্বরূপ বলতে পারি 30, 32 কোমর, 34 কোমর, এরকম নাম্বারে যে সাইজগুলো থাকে সেটাকে নিউমেরিক বলা হয়। আর যেগুলো হচ্ছে ইংরেজি অ্যালফাবেটের সিস্টেমে থাকে সেটা অ্যালফা নিউমেরিক বলা হয়। তো আমরা অ্যালফা নিউমেরিক হিসেবে এটা সিলেক্ট করব এখান থেকে সাইজ নেমটা। এবং এখানে আলফা নিউমেরিক থাকলে আমি এখন সাইজ, বেসিক সাইজ কোনটা, আমার বেসিক সাইজ হচ্ছে মিডিয়ামকে বা এম বলা হয় বেসিক সাইজ। টাইপিং করে দেব কিবোর্ড থেকে। এবং স্মলেস্ট সাইজ, সবচেয়ে ছোট সাইজ যেটা সাইজ থেকে সবচেয়ে ছোট সাইজ হচ্ছে স্মল, আমরা এস দেব। তারপরে নেক্সট সাইজ ব্রেক, স্মলের পরে যে সাইজটা আসতেছে সেটা হচ্ছে মিডিয়াম, তারপরে লার্জ, তারপরে এক্সেল, তারপরে 2XL, এরপর 3XL। এখন আমরা সেভ করব। তো আমরা এখানে সেভ করব হচ্ছে সর্বনিম্ন সাইজ হচ্ছে এস, মিডিয়াম SM-3XL। সেভ, ওকে, ক্লোজ।